R15 ওল্ড মডেল। এটার বাইকটা স্টার্ট হচ্ছে না। এখন এই স্টার্টের সমস্যার সমাধান করার জন্য আমাদের কাছে নিয়ে এসে আমরা এখন দেখতেছি এই গাড়িটার এখানে লাইন আসতেছে না, এই জায়গায় আপনার ট্যাঙ্কে ফুয়েল মিটার চলতেছে না, ইনজেক্টরে লাইন যাচ্ছে না। এখন এই সমস্যার সমাধান করার জন্য আপনাদের কিভাবে এই সমস্যার সমাধান করবেন আমি আজকে আপনাদের সেইটা দেখাবো, এবং কিভাবে লাইন বাইপাস করতে হয় সেটাও দেখাবো। আমরা এখন এটার ওয়ারিং চেক করতেছি। দেখেন এখানে যখন আপনার চাবি বন্ধ করে অন করলে এখানে লাইন আসবে। চাবি বন্ধ করে দেওয়ার পরে অন করার পরে লাইন আসতেছে, কিন্তু সেলফ মারলে আর ওয়ার্কিং করতেছে না। এখন এইটাই হচ্ছে মূল প্রবলেম। যখন লাইন এখানে না আসবে তখনই হচ্ছে সমস্যা, মানে স্টার্ট এই কারণে হচ্ছে না। এখানে যদি লাইন না আসে তবে কিন্তু ইনজেক্টরেও এখানে লাইন পাবে না, ইনজেক্টরেও লাইন পাবে না, সেটাও দেখাচ্ছি আপনাদের। অবশ্যই এগুলো এইভাবেই চেক করবেন। এখানে লাল কালারের উপরে একটা সাদা রশ্মি কাটা দাগ, এইটা হলো মেন লাইন। আর এই যে এখানে হলুদ, এটা হলো ফুয়েল পাম্পে যখন লাইন দিয়ে দেবে, এইটা কাটা আছে লাইনটা। এখানে আপনারা চেক করার সময় হলুদ এবং লাল এই দুটো তারই চেক করবেন। দেখেন আমি জ্যাক দিয়ে দিছি ঢুকায়। এখন আছে চাবি অন করলে লাইট জ্বলে উঠেছে, কিন্তু সেলফ মারলে কিন্তু লাইট মারে না। এইটা কিভাবে সমাধান করব আপনাদের দেখাবো। আমরা দেখতে থাকুন আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। অনেক সময় এই প্রবলেমটা ইস্যুতে হয়, কিন্তু আমরা আগে এটার শর্ট অ্যাঙ্গেল সেন্সারটা দেখব। যে এটা সেলফ কন্ট্যাক্ট রিলে, এখানে দুটোই একই রকম দিয়ে দিয়েছে, কিন্তু এটার কালার আলাদা থাকে। এটা থাকে একটা আছে কুলিং ফ্যানের জন্য, এই যে শর্ট অ্যাঙ্গেল সেন্সার। মনে হচ্ছে এটাই খারাপ হয়ে গেছে। আমি দেখাবো কিভাবে বাইপাস করতে হয় এবং এর সমস্যার সমাধানটা কিভাবে করবেন। ইসিউ লাইন, এই যে হলুদ কালারের তার, এই তারটা আপনার ইসিউতেই সিগন্যাল দেবে। গাড়ি যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে তখনই গাড়িতে সিগন্যাল পাঠাবে ইসিউকে। যে ইসিউ এখানে আছে ইসিউকে। আর এদিকে একটা আছে বডি আর্থিং, আর একটা আছে আপনার নিউট্রাল তার, সরি। এখন ফেজ এখানে 4 ভোল্টেজ আসবে, 4 ভোল্টেজ আসবে। আমরা মাল্টিমিটারতে চেক করব এবং দেখাবো বাইপাস কীভাবে করবেন। যেটায় ভোল্টেজ আসবে সেটা বাদ রেখে আপনারা অন্য দুটোই কী সিস্টেমে বাইপাস করতে হয় সেটা দেখাবো। অনেক কিছু ট্রাই করার পরে আমরা পেলাম ইউপি সেন্সারের সমস্যা। এই যে ইউপি সেন্সারটা অনেক পুরনো হয়ে গেছে, এটাই সমস্যা আছে। ঠিক মতন ভোল্টেজ দিচ্ছে না, আপনার ইউপি সেন্সার খারাপ হয়ে গেছে। এই কারণে আছে ঠিক টাইম মতন ওয়ার্কিং, মানে ওখানে মিটারে দেখেন লাইট ওয়ার্কিং করতেছে, লাইটটা ওয়ার্কিং করতেছে, গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না। এখানে এরকম সমস্যা হলে আপনারা অবশ্যই এই লাইনটাকে বাইপাস করতে পারবেন। এই যে 1K রেজিস্ট্যান্স নিয়ে আসবেন যে কোনো দোকান থেকে, দাম মাত্র 2 টাকা, 2 টাকারও কম নেয়। আপনারা এই রেজিস্ট্যান্স জেনে, কিন্তু এক এক গাড়িতে এক একটা রেজিস্ট্যান্স খাটে। এই রেজিস্ট্যান্সটা ব্যবহার করে আপনার এটাকে বাইপাস করতে পারেন। কিভাবে করবেন দেখাচ্ছি। আপনি এখনও দেখবেন যে এই লাইটটা সেলফ মারলেও দেখে দাও, সেলফে ওয়ার্কিং করতেছে না, কিন্তু চাবি বন্ধ করে অন করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু জ্বলে উঠতেছে। এখন আমরা বাইপাস করবো কীভাবে দেখাচ্ছি আপনাদের। এখানে এই যে তার কাটা ছিল আগের থেকেই, কিন্তু আমরা তারটা দেখা দিচ্ছি। এটা হলুদ তার এবং ব্লুর পরে ব্ল্যাক কালার, এই দুটোর ভিতরে এই রেজিস্ট্যান্সটা দিয়ে দেবেন। এখন চাবি দেখেন লাইট ব্লিঙ্ক করেছে, জ্বলে গেছে লাইট। এখন কিন্তু এই যে লাইট জ্বলতেছে, দেখছেন। আপনারা অবশ্যই এইভাবে কিন্তু গাড়ি এইটা বাদেও গাড়ি বাইপাস লাইন করে স্টার্ট করতে পারবেন। তবে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা আমি তো এখন বাইপাস করে গাড়িটাকে স্টার্ট করে দিচ্ছি। অবশ্যই এইটা যে কোনো সময় আপনারা কিনে মার্কেট থেকে লাগিয়ে দেবেন বাইকওয়ালা ভাইদের।
এটা গুরুত্বপূর্ণ এই কারণে অনেক সময় গাড়ি পড়ে গেলে এই সিগন্যাল যদি আপনার ইস্যুতে না পাঠায় তবে কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ হবে না এবং গাড়ি রানিং থাকবে, রানিংয়ে স্টার্ট হয়েই থাকবে। অবশ্যই এটাকে বন্ধ মানে নতুন না দিলে বন্ধ হবে না। এখন যেটা করেছি এটা কিন্তু বন্ধ হবে না, আপনারা এটা যে কোনো দোকান থেকে একটা নতুন নিয়ে লাগিয়ে দেবেন। ধন্যবাদ। আমরা এখন এই যে এইটাকে ডাইরেক্ট করেছি, দেখেন এই যে আপনার ওইখানে মিটারের যে সিগন্যাল দিচ্ছিল হলুদ সিগন্যাল ওইটা কিন্তু চলে গেছে। এখন আমরা গাড়িটাকে স্টার্ট করবো। স্টার্ট দাও। আপনারা অবশ্যই এটাকে এই R15 যদি ওর মডেলের সমস্যা হয় তবে আপনারা এইভাবে ডিস্টেন্স ব্যবহার করে গাড়িটাকে বাইপাস লাইন করে গাড়িটাকে স্টার্ট করতে পারবেন। ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ইসিউটা নষ্ট হয়ে গেছে।